নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন, কিন্তু একদম সহজ পদ্ধতিতে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানটায় আমি চিকেনগুলোকে এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। চলো এবার আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। চিলি চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 4 কোনা করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব 2 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবকিছুকে একসঙ্গে মেখে নিতে হবে। মাংসটা তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমরা এবার চিকেন পকোড়াগুলোকে প্রথমে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। সেম ভাবে বাকিগুলোকেও ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটো সস ও সয়া সস। তোমরা চাইলে রেড চিলি সসও দিতে পারো। পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে ভালো করে মিশিয়ে নিয়ে বানিয়ে রাখা সসটাকে দিয়ে দিতে হবে। সসের বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে জলটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ভালো করে কষে যাওয়ার পর ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য জল। এখন প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে যে পাতলা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার চিলি চিকেন একদম রেডি। চলো এবার এটাকে ঢেলে নিই একটি গামলার মধ্যে। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে।